নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আমি কিন্তু আজ রান্না করেছি এই বর্ষাকালে যেটা পাওয়া যায়, একদম জলের মধ্যে হয়, মোটা মোটা কচুরলতি। আর এই লতি দিয়ে তৈরি করেছি পোনা মাছের ঝোল। এটা খেতে একদম দুর্দান্ত, ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। আর যদি হয় ভাত গরম, তাহলে তো একদম জমে ক্ষীর। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে মোটা মোটা একেবারে জলের কচুরলতি, দেখেছেন কি বড় বড় আর কি মোটা মোটা। আজ কিন্তু আমি একটা ভিন্ন স্বাদের রান্না দেখাচ্ছি, বুঝতে পারবেন যে আমি কি করছি। লতি দিয়ে তো অনেকে অনেক কিছু রান্না করেন, কিন্তু কখনো এই মোটা মোটা লতি দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখেছেন? আজ আমি আপনাদের কিন্তু করে দেখাচ্ছি এই মোটা মোটা আর এই লম্বা লম্বা লতি দিয়ে পোনা মাছের ঝোল। তাহলে পোনা মাছটাকে আমি কিন্তু বন্ধুরা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ লতি ছাড়াতে তো অনেক সময় লাগবে। এই জন্য আগের থেকেই তাড়াহুড়া করে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার আমি লতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লতিগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এক একটা লতি আবার এত মোটা, এই দেখুন, সেগুলোকে আমি আবার মাঝখান থেকে ফালা করতে বাধ্য হলাম, তা নাহলে অন্যগুলোর সাথে এগুলো সমানভাবে সিদ্ধ হবে না। তাই মাঝখান থেকে এগুলো আমি ফালা করে নিয়েছি। বন্ধুরা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্যে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এক এক করে মাছ। মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব, তা না হলে লতির মধ্যে যখন দেব তখন মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। এক পাশে মাছ ভাজা হচ্ছে, আর এক পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা চাপানোর জন্য। মাছ ভাজা হয়ে গেছে একটা পাশ, এবার আমি উল্টে দিচ্ছি। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই দেখুন, মাছগুলো একদম কড়া করে ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। পাশে আরও মাছ ভাজা হচ্ছে, এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তারই সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু মোটা মোটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লতি। লতিগুলো সুন্দর করে মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে। এগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, স্বাদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে লতিগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা একটু বেশি করে দেবো যাতে একটু ঝাল ঝাল হয়। এবার মশলাগুলোকে একসাথে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এতে মশলাটাও কষানো হয়ে যাবে, এটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো যেরকম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে দেখুন লতিগুলো একদম ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে দিলাম জল। যেহেতু ঝোল করব মাছ দিয়ে, এই জন্য জলটা একটু বেশি দিলাম। বন্ধুরা, অনেকে কিন্তু লতি দিয়ে ঝোল করার সময় লতিটাকে ভাপিয়ে নেয়। ভাপিয়ে নিলে কি হয়, ভাপিয়ে নিলে লতিটা একদম গলে যায়, খাওয়ার সময় কীরকম ফ্যানের মতন লাগে। আর আপনারা যদি এরকম গোটা লতিটাকেই প্রথমে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা করেন, তাহলে লতিগুলো একদম গোটা গোটা থাকবে, আর খাওয়ার সময় কিন্তু সেগুলো মুখে পড়ে, খুব সুন্দর খেতে লাগে। এবার আমি ঝোলটাকে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে একটু দেখি, লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। লতি, গাটি, কচু এগুলো সবাই হচ্ছে গিয়ে এক প্রজাতি।
এবার আমি মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই বলেছি মাছগুলো আমি একটু কড়া কড়া করে ভেজেছি। কড়া করে ভাজলে মাছগুলো সুন্দর হয়, আর তা নাহলে কিন্তু এর ভেতরে দিলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো কিন্তু এই ওপরেই দিয়ে শুধু একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ফুটে গেলেই মাছগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, শুধু একটুখানি এই ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো। তার কারণ লতিগুলো এতই সেদ্ধ হয়ে গেছে যে বেশি নাড়াচাড়া করলে ওটা একদম গলে ঘেটে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেই ফুটে উঠবে ব্যাস তরকারি একদম রেডি, আর নামিয়ে নেব। রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতে বন্ধুরা এই রেসিপিটা যা লাগবে, একদম জমে ক্ষীর। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।